যাই হোক, কাজ করেন আপনারা। আশা রাখবো নিয়মের মধ্যে কাজ করলে সফলতা আসবে। আর ধৈর্যহারা হওয়া যাবে না, ধৈর্য নিয়ে কাজ করেন। আর মনোভাবটা শক্ত থাকলে অবশ্যই সফল হবেন। একটা বিষয়, কমেন্টের উত্তর কি দিতেই হবে? হ্যাঁ, এখন তো ভিউজের রিচ নাই, আপনার এঙ্গেজমেন্ট ফেসবুক দিছে। আর এঙ্গেজমেন্টটা শুধু একটা মাধ্যমে বাড়ানো যায়, সেটা হচ্ছে আপনার কমেন্টসের রিপ্লাই দেয়। তো কমেন্টসের রিপ্লাই যদি আপনি না দেন, শুধু রিঅ্যাকশন দেন, সেই ক্ষেত্রে তো আপনি এঙ্গেজ বাড়াতে পারলেন না। তো অবশ্যই এঙ্গেজ বাড়ানোর জন্য রিপ্লাই দিতেই হবে। আর সর্বপ্রথম আপনার পোস্টে যেগুলো আসছে কমেন্টস, সেই কমেন্টসের রিপ্লাই আগে দিবেন, পরে হচ্ছে অন্যদের কমেন্টসের রিপ্লাই দেবেন। বিষয়টা আগে আপনি আপনার বাড়ি ফাঁকা রেখে অন্যের বাড়ি বললে তো লাভ নাই। সহজ কথা। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা তো জানি 3টা করে রিলস দিতে হবে, আর পাশাপাশি ছবি কয়টা করে দিতে হবে যদি বলতেন। বাধ্যবাধকতা নাই যে ফেসবুক বলছে তুমি যত দিবা ততই ভালো। 3টা তো সর্বনিম্ন মানুষ দেয়, 3টা না দিলে একটা রুলসে পড়ে না, এই জন্য। তো আমি কিন্তু প্রতিদিন 5টা করে রিলস দিই। তো আপনি যেহেতু বলতেছেন, তো সময়েরও একটা লিমিটেড থাকে, আবার কন্টেন্ট তৈরি করারও একটা বিষয় থাকে। তো সর্বনিম্ন 3টা দিলে আর কি ভালো হয়, এটা একটা গুছানো থাকে, সাজানো থাকে, এই জন্য 3টা। তো ছবি, এখন তো কন্টেন্ট মনিটাইজেশনের অপশন আসছে, এখন এই অপশন পূরণ করার জন্য আপনি 4টা ছবি, 3টা রিলস, একটা লং ভিডিও আপনি প্রতিদিন আপনার রুটিনে রাখবেন। এই রুটিনে চললে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা খুব তাড়াতাড়ি পাবেন। আর লং ভিডিও মানুষ দিতে চায় না, এটা হয়তো অনেকেই জানেই না। কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে লং ভিডিও বাধ্যতামূলক। আগে তো লাইভ করলে আমাদের ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যেত। এখন আপনি লাইভ করে ওয়াচ টাইম কমপ্লিট করবেন, কিন্তু আপনি ভিডিও দিবেন না, বড় ভিডিও, সেই ক্ষেত্রে কিন্তু কমপ্লিট হবে না। এটা ফেসবুক হাইড করে দিছে, কিন্তু এটা হচ্ছে আপনার ক্রাইটেরিয়ার মধ্যেই পড়ে। আপনার এটা ফুলফিল না হলে আপনারা দিবে না। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাবিকে। আমরা আসার পরে উনি আসলে অনেক আন্তরিকতার সহিত আমাদের অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন, এবং কি কি করতে হবে সেটা আপনারা তো ওনার মুখেই শুনলেন। অনেক অনেক ধন্যবাদ, আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর ভবিষ্যতে আরও সাপোর্ট পাবো এবং অনেক কিছু আশা আমরা করতেই পারি। না, আসার আগে ফেসবুক সংক্রান্ত কোনো সমস্যা হলে আমাকে নক দেন, আমি আছি আপনাদের সর্বসময়ের জন্য পাশে। তো আমি এইভাবে, মানে আমি আড়ালে থেকে কাজ করতেই পছন্দ করি, কারণ এটা এত ফ্লাশ না হলেই ভালো। কারণ আমি চাই না যত পরিচিত মুখ হয়ে যায়, কেউ আমার চিনুক। আমি আড়ালে থাকতেই পছন্দ করি। আমার কন্টেন্ট ভালো হলে আপনারা এমনিতেই আমাকে চিনবেন। আপনারা কিন্তু এইভাবে, আমরা হয়তো একই গ্রামে থাকি, একই ইয়েতে থাকি, কিন্তু ওইভাবে বলা চিনতেন হয়তো। যখন দেখতেছেন আমার ফলোয়ার্স বাড়তেছে, আবার আমার কন্টেন্টও ভাইরাল হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমার পরিচিতিটা বাড়ছে। তো আগে কিন্তু এরকম পরিচিতি ছিল না যে এরকম একজন মানুষ আমাদের এলাকার ফেসবুক চালায়। ফলোয়ার্স বাড়ার কারণে আপনারা আমাদের মানে চেনার বিষয়টা আর কি বললাম। এই জন্যই কিন্তু আপনারা চিনতে, সেই জন্যই বলবো যে আমার কন্টেন্ট ভাইরাল হলে আমাকে অবশ্যই সবাই চিনবে, আস্তে আস্তে পরিচিতি বাড়বে। তো কন্টেন্টের প্রতি মনোযোগ দেন, কাজ করেন, ইনশাল্লাহ সফলতা আসবে, এটা আমি মনে করি। তো একটু ধৈর্য ধরে দীর্ঘ লং টাইমের জন্য মনটা স্থির করে কাজ করেন। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ। আশা রাখি ভবিষ্যতে আবার দেখা হবে এবং আপনাদের সামনে আবার আসবো। আসসালামু আলাইকুম।